لأنه يعتبرها العائق الأكبر। ইসরায়েল গাজায় যা করছে সে বিষয়ে নিশ্চুপ গোটা মুসলিম বিশ্ব, কিন্তু ব্যতিক্রম ইরান এবং ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা। নেই তেমন সক্ষমতা, তবে নিজেদের যা আছে সেটুকু দিয়েই তেল আবিবকে তটস্থ রাখছে তারা। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। হামলার ঘটনা নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, শনিবার মধ্যরাতে ছোড়া হয় এই মিসাইল। আঘাত হানার আগেই এটি ধ্বংস করা হয়েছে বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর। তবে মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তারা বলছে, রাত ৩:৪৫ দিকে তেল আবিব ও আশপাশের অঞ্চলে আসন্ন মিসাইল হামলার সাইরেন বেজে ওঠে। ওই সময় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গেল কয়েকদিনে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল ছুড়েছে ইয়েমেনের এই বিদ্রোহীরা। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা। এরই মধ্যে গেল সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানে। এর দুদিন পর ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা হামলা চালায়। এতে অন্তত ৩৫ ইয়েমেনির মৃত্যু হয়, যার মধ্যে শিশুও ছিল। ইসরায়েল গাজায় অভিযান শুরু করলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি। তারা লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ইসরায়েলের মালিকানাধীন কোনো জাহাজ আর সেখানে চলাচল করতে পারছে না। হুতিদের এই নিষেধাজ্ঞা বাতিল করতে ইয়েমেনে ব্যাপক বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও তাদের থামানো যায়নি। শফিকুল ইসলাম শান্ত, NPB।